আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর। তাই আজকে মজাদার একটা রেসিপি রান্না করব, আর খুবই সহজ রেসিপি, এটা সবাই পারে। তো আজকে কী কী কাজ করলাম সব কিছু শেয়ার করব, তাহলে ভিডিওটির পাশে থাকতে হবে। আর কী কী কাজ করব তাহলে আপনারা দেখতে পারবেন। বরাবরের মতন প্রতিদিন সকালে উঠে আমি আগে ঘর দুয়ার পরিষ্কার করি। তো আজকে আমার রুমে বিছানার চাদরটা উঠালাম, আর ওই যে দেখেন কর্নারে আবার অনেকগুলো কাপড় জমা গেছে ধোয়ার জন্য। তো এইভাবে আমি প্রতিটা রুম পরিষ্কার করে তারপর রান্নাবান্নার আয়োজন করে সব কিছু পরিষ্কার করে বেসিনে যত মাজা গোছা আছে সব কিছু করে তারপর আমি রান্নার আয়োজনগুলো করি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি কাজের সুবিধার জন্য। আর এখানে আমি আজকে ইলিশ পোলাও রান্না করব, সাথে মাছের একটা কাবাব করব। তো এগুলোর প্রস্তুতি নিলাম আজকে। আর আজকের দিনটা আসলে খুবই স্মরণীয় একটা দিন, কারণ আজকে যে দিনটা যে আমার জীবনে এত বড় একটা অস্তিত্বহীন হয়ে যাবে আমি আসলে কখনো কল্পনা করি নাই। যাক, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। এক সেকেন্ড পরে আমাদের জীবনে কি হয় আমরা কেউই বলতে পারি না, আর সব কিছুই আল্লাহর হুকুমই হয়। আল্লাহ আমাদের ভালোর জন্যই সব কিছু করেন। হয়তো বা এটার পিছনে আল্লাহর কোনো ভালো উদ্দেশ্য আছে, আর সেজন্য হয়তো আমার জীবনের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আর প্রতিটা নারীর জীবনে কম বেশি আসলেই উথাল পতন থাকেই। আর এইভাবে আমাদের জীবনটা চালাতে হয়, চালিয়ে যেতে হয়, মানাতে হয়, মানিয়ে নিতে হয়, এছাড়া কিছু করার থাকে না। তো এখন আমি মাছগুলো ভেজে এখানে মশলাগুলো দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানোর পর তারপর আমি একটু পানি দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর এই রান্না আসলে যে করতে পারে সেও পারে, যে পারে না সেও পারে, এটা তেমন কোনো কিছু না। খুবই সহজ একটা রান্না আর খুবই মজাদার একটা খাবার। এটা সব কম বেশি বাঙালিরা সবাই ইলিশ পোলাও পছন্দ করে। তো এখানে আমি পোলাওটা বসাই দিছি, চালটা ভালো করে ভেজে তারপর আমি সব কিছু দিয়ে বসাই দিছি। আর এখানে আমার মাছটাও প্রায় হয়ে আসতেছে, তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। আর আসলেই কি বলবো, সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, সবাই যেন হেফাজতে থাকেন, ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আমরা আসলে মায়েরা ছেলে মেয়েদের জন্য দোয়া করি, কিন্তু তারপরও কখন কি হয় কেউ আমরা বলতে পারি না। সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের হাতে কিছুই থাকে না। আল্লাহ পাক যা করেন আমাদের ভালোর জন্যই সব কিছু করেন, এটা বিশ্বাস করি। আর আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আমি আদায় করি। উনি মহান, ওনার সব কিছু আসলেই বলে শেষ করা যাবে না, ওনার শুকরিয়া আদায় করলে শেষ হবে না। তো এইভাবে এক এক করে আমার প্রতিটা রান্না শেষ হয়ে গেছে। তো ফাইনালি আমি এখন কাবাবগুলো গোল গোল শেপ দিয়ে তারপরে সবগুলো বানায় রেডি করে একসাথে ভাজার জন্য চলে যাব। তো এখানে আমি ডিম দিয়ে কাবাবগুলা ভেজে নিতেছি। তো এক কড়াই ভাজা শেষ হয়েছে, তারপর আমি আরেক কড়াই দিয়ে দিছি। এভাবে এক এক করে সবগুলো ভেজে রেডি করে নিয়েছি। তারপরে ফাইনালি সবাইকে খেতে দিব। আর এখানে এই যে প্লেট সাজিয়ে রেডি করে নিয়েছি। আর বাসায় কেউ নেই, মূলত এখন রায়ান আর আমি আসি, আর বাকি তারা যদি আসে রিজিকে থাকে খাবে। আর এইভাবে আজকে সব কিছুর আয়োজন ছিল। ফাইনালি এখন এই যে আমার খাবার নিয়ে বসে গেলাম। তো সব কাজ শেষ করে সবাইকে খাবার টাবার দিয়ে খাবার শুরু করব। আর একটু টেস্ট করে দেখি খাবারটা কেমন হয়েছে। তো এখানে মাছের কাটলেট বানাইছি, ইলিশ মাছ ভুনা করছি, পোলাও করছি। তো আজকে খুবই সিম্পল মেনু, আর আবহাওয়ার সাথে আসলে এই খাবারগুলো খেতে ভালোই লাগে। তো আজকে ভিডিওটা এতটুকু, তাহলে এখন খাওয়া দাওয়া করবো। তো কে কী দিয়ে আজকে খাওয়া দাওয়া করছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই অবশ্যই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।